বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করায় বরিশাল শহরের ৮০% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পর নগরের ২টি ভবন হেলে পড়েছে। নগরের ইমারত বিশেষজ্ঞরা বলছেন, পুরনো এবং নতুন প্রতিটি ভবন নিয়ে সবার সতর্ক থাকা দরকার। বিধান সরকারের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বরিশাল নগরীর আমানতগঞ্জে হাওলাদার ভবন এবং এর পাশে গড়ে ওঠা নতুন দুটো ভবন একে অপরের উপর হেলে পড়েছে। ভাড়াটিয়ারা বলছেন, ভূমিকম্পের পর থেকে এমন হয়েছে, তারা বাড়ি ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। আর এলাকার লোকজন জানান, ভবন দুটো নিয়ে তারাও চিন্তিত। এখন তো আছে, এটা তো এখন ঝুলে আছে না, এই জন্য একটু তো ভয় লাগে। এখান থেকে সরে যেতে হবে, সরে যাবো, কারণ আমাদের তো ফ্যামিলি রিস্ক থাকবে, তো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের। একটা বিল্ডিং এর কারণে তো অন্য বিল্ডিং গুলো ক্ষতি হয়ে যাইতেছে, মানুষের জীবন তো মহা বিপদই আছে। তবে দুই ভবন মালিকই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন, বলছেন নির্মাণ ত্রুটির কথা। ভবন নির্মাণের সময় আইনের লঙ্ঘন করার বিষয়ে জানতে চাইলে সটকে পড়েন তারা। আমাদের সাদা বিল্ডিংটা নতুন কাজ চলতে আছে এখনো, ওই হলুদ বিল্ডিংটা অনেক বছর হয়েছে, এটা আর কি এদিকে আমাকে বিল্ডিং এর উপর কাইতে পড়ছে। ভূমিকম্প হয়েছে 3 দিন আগে, আমি আজকে সকালবেলা দেখি যে আমার বিল্ডিং এর উপর পাশের বিল্ডিংটা ধসে রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের একজন স্থপতি জানান, নগরীর ৮০% ভবনেই এমন ইমারত আইন না মেনে বানানো হয়েছে। তারা সামনে পিছনে জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ করেছেন। বিল্ডিং কোডটা তো আসলে গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক অ্যানালাইসিস করে একটা সেট করা জিনিস, যেটা বরিশালে আসলে বিগত দিনগুলোতে কখনো ইমপ্লিমেন্টেশন হয় নাই, হয়তো নিজেদের মতো একটা বিধিমালা তৈরি করা হয়েছিল। সাইদুর রহমান আরও জানান, বিশেষ নিরীক্ষা করেই ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ পেশ করা হয়। এর আগে সিটি কর্পোরেশন তাদের নিজেদের মতো তৈরি করা নিয়মে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন, যে কারণে ভবনগুলো দুর্ঘটনা প্রতিরোধক হয়নি। সর্বোচ্চ পিছনে 2 মিটার এবং পাশে 1.25 মিটার, এবং 10 তলার ক্ষেত্রে পিছনে 3 মিটার এবং পাশে 2.5 মিটার। এটা একদম বাধ্যতামূলক, ছাড়তেই হবে। এখন প্র্যাকটিক্যালি যারাই আসলে এটা ছাড়ছে না, তারা আসলে আইনের ব্যত্যয় ঘটিয়ে করছে, তার মানে তারা আসলে আইনের বাইরেই করছে, বেআইনি হয়েছে আসলে জিনিসটা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, বরিশাল নগরীতে ৫৬,০০০ হোল্ডিংয়ের মধ্যে প্রায় ৪০,০০০ পাকা ভবন রয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বরিশাল, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, যেমনটি বলছিলাম, বরিশাল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, এই ঝুঁকিতে থাকা ভবনগুলোর বিষয়ে কি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন, এবং এ নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? তিশা, আমরা যে স্থপতির সাথে যে কথা বলছি বরিশাল সিটি কর্পোরেশনের, উনি যে কথাটি বলছেন যে ওনাদের কিন্তু প্রথম দিকে যে কথাটা বলছেন, লোকবল অভাব রয়েছে। তারপরও তারা বলছেন যে যেসব ভবনগুলো রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে, নগরীর মধ্যে, তারা সেই ভবনগুলোর ৮০% কিন্তু আপনার একেবারে বেআইনি ভাবে যে নির্মাণ করা হয়েছে, এবং এই বেআইনি ভবনগুলো আসলে এখন তারা চিন্তা করছেন, তারা জরিপ করবেন, এবং জরিপ করার মধ্য দিয়ে তারা প্রথম বলবেন এর সক্ষমতা কতটুকু আছে, এবং এই বিল্ডিংটা আর কতদিন সক্ষমতা থাকবে, এবং এখানে কি কি অনিয়মগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে, নির্ণয় করে, তারপর তারা সেই ধরনের ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেবেন। হয়তো কোনো কোনো ভবনের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন, কোনো কোনো ভবনকে জরিমানা করবেন, কোনো কোনো ভবনের হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিবেন, এবং বলছে যে আর্থিক জরিমানা এবং যদি আইনগতভাবে জরিমানা করা হয়, তখন যদি ভবন মালিকরা তারা যদি এই ক্ষেত্রে আসলে একটু মানে এই যে অনিয়ম করে ভবন তৈরি করে, সেক্ষেত্রে কিছুটা রোধ পাবে। এবং তারা আরো বলছেন যে ইতিমধ্যে নগরীতে যে ৩৬টি ভবন যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে, সেই ৩৬টি ভবনের মধ্যে ৩টি ভবন ইতিমধ্যে ভাঙার কাজ সম্পন্ন হয়েছে, সেই কাজটি কিন্তু চলমান রয়েছে। তবে এই স্থপতির কাছ থেকে আরো যে বিষয়গুলো জানতে পেরেছি, যে তাদের যে বিল্ডিং কোড রয়েছে ১৯৯৬ সালে ইমারত নির্মাণ আইন যে সরকার করেছেন, সেই আইন মেনে কিন্তু বরিশাল নগরীতে কখনো কাজ হয়নি। সমাত্র ১ বছর হলো তারা এই আইনগুলো প্রয়োগ করেছে, এবং ইতিমধ্যে ১৪০০ ভবন তারা নির্মাণের ক্ষেত্রে, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে তারা ছাড়পত্র দিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে আমরা বলতে পারি যে আশেপাশে যে জায়গা ছাড়া বা যে ভবনগুলো যে নির্মাণ করার ক্ষেত্রে কোনো নিয়ম এখানে মানেনি। খুব এই জন্যই তিনি বলছেন ৮০% উপরে নগরীতে যেসব ভবন রয়েছে, ৫৬,০০০-এর মধ্যে প্রায় ৪০,০০০ ভবন, সেগুলো কিন্তু বিল্ডিং কোড মানেননি, যার ফলে এই যে বরিশালে যে এই অবস্থা, যে কোনো সময় যে দুর্ঘটনা ঘটলেই যে তাহলে তখন কিন্তু ভবন হেলে পড়ে। এবং এর আগেও আমরা নগরীতে ভবন হেলে পড়ার খবর শুনেছি, তখন কিন্তু কোনো ভূমিকম্প হয়নি। কিন্তু এখন এই ভূমিকম্পের ফলে নগরীর আমানতগঞ্জে যে দুটো ভবন পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন তিশা, যে একটার উপর একটা হেলে পড়েছে, বিশেষ করে একেবারে তার যে পাশের যে পাইপ, সেটি কিন্তু একেবারে ফেটে গেছে, আমরা কালকে দেখেছি। এবং এরপরেই কিন্তু এখানে সিটি কর্পোরেশনের লোকজন এসছে, এবং ফায়ার সার্ভিসের লোকজন এসছে,
যে নিয়মটি হলো যে আপনার যে জায়গা ছাড়ার কথা আছে 8 ফুট রাস্তা থাকা বা 10 ফুট রাস্তা থাকা, বহুতল ভবন করতে হলে যে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার জন্য প্রবেশের জন্য ব্যবস্থা করা, কিন্তু সেইগুলো কিন্তু এইসব জায়গায় কিন্তু সেই নিয়মগুলো মানেনি এবং নিয়মের ব্যত্যয় ঘটেছে, এবং যার ফলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনার সংখ্যা এবং এখানে যে ভাড়াটিয়া যারা রয়েছে এবং আশেপাশে মানুষ যারা রয়েছে তারা কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছে যে বড় ধরনের দুর্ঘটনা আবার যদি ফের ভূমিকম্প হয় তখন কিন্তু এই ভবন ভেঙে চুরে মেচামার হয়ে যেতে পারে। তারা এই ধরনের শঙ্কা নিচ্ছেন, প্রাণহানির শঙ্কাও থাকবে তখন। দিশা। বিধান সঙ্গেই থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বরিশাল থেকে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।